আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে নিয়ে আসছি তন্দুর রুটির রেসিপি। আমি ইউজুয়ালি রান্নাবান্নার রেসিপি খুব একটা দিই না, কিন্তু ওই দিন বিকেলবেলা নাস্তা বানাচ্ছিলাম, মানে তন্দুর রুটি বানাচ্ছিলাম। মেইনলি আমার চিন্তা ছিল যে শর্মা করব, তো তন্দুর রুটিটা বানানোর পরে ভিতরে পুর দিয়ে আমি শর্মাটা করব। তো আমাদের তন্দুর রুটির জন্য লাগবে ফার্স্টে 1 কাপ আটা ময়দা আপনাদের আর যেটা বাসায় আছে সেটাই নিতে পারেন, ঘরে যা থাকে সিম্পল ঘরের ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতে পারবেন। দেন আমি দিয়েছি 1 চামচ লবণ, স্বাদ মতো লবণটা নেবেন। তারপরে দিলাম 1 চামচ চিনি। আমি ফার্স্টে 1 চামচ চিনি দিয়েছিলাম, পরবর্তীতে আমার মনে হলো যে না, চিনির স্বাদটা একটু কম মনে হচ্ছে, পরে আমি চিনি আরও 1 চামচ দিয়েছি। আরও 1 চামচ চিনি অ্যাড করলাম যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, কারণ আমার বাসায় ছোটো বাচ্চা আছে, বাচ্চারা খাবে। দ্যাটস ওয়াই আমি মেইনলি নাস্তাটা বানিয়েছি বাচ্চাদের জন্য। এটা হচ্ছে ইস্ট, আমি ইস্ট ইউজ করব তন্দুর রুটিতে। অবশ্যই আপনারা ইস্ট ইউজ করবেন। ইস্ট ছাড়া কখনোই আপনাদের তন্দুর রুটি হবে না, আর ফুলবেও না, রুটি হবেই না। মেইনলি আপনাদের তন্দুর রুটির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ইস্ট। তো আমি 1 চামচ পরিমাণ ইস্ট দিলাম, 1 কাপ আটাতে 1 চামচ ইস্ট দিলাম, এটাই এনাফ, আর লাগবে না। আপনারা চেষ্টা করবেন সবসময় ইস্টটা ঘরে রাখার জন্য। ইস্টটা ঘরে থাকলে অনেক ধরনের নাস্তা বানানো যায় আসলে। সবসময় মানে হাতের কাছে ইস্টটা থাকলে যে কোনো ধরনের নাস্তাটা বানানো যায় ইজিলি। তো এরপরে আমি শুকনো যে মিশ্রণটা আছে সেটা পুরোটা মিশিয়ে নিব ভালো করে, একদম ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো কোথাও দলা না থাকে, দলা পাকিয়ে না থাকে, কারণ আমরা এরপরে তেল ঘি অ্যাড করব, এগুলোতে না হলে দলা পাকিয়ে থাকবে। তো এরপরে আমি দিলাম 1 চামচ ঘি। 1 চামচ ঘির পরে দিব 1 চামচ সাদা তেল। হ্যাঁ, এগুলো দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নিব, একদম ভালো করে মথে নিব। এখন মথে নিব না, এখন এই মিশ্রণটা তেল এবং ঘি দেওয়ার পরে মিশ্রণটা হাত দিয়ে ভালো করে মিক্স করব। আর যতক্ষণ না পর্যন্ত হাতের মধ্যে দলা পাকানো যাচ্ছে, মুঠ করা যাচ্ছে, একটা দলার মতো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্সচার করব। পুরোটার মধ্যে একদম তেল আর যে ঘিটা আছে এটা যেন পুরো আটাটার মধ্যে মিক্সচার হয়ে যায়। এই যতক্ষণ না মিক্সচার হচ্ছে ততক্ষণ আমরা এটা মেশাতেই থাকবো। হ্যাঁ, তারপর ভালো করে মেশানোর পরে যখন একটা পর্যায়ে দেখব যে এটা হাতের মধ্যে এমন মুঠ করলে দলা পাকানো যাচ্ছে, এই যে দেখেন আমি দলা করে নিয়েছিলাম, এরকম যখন দেখব যে করা যাচ্ছে, তখন আমরা এইখানে দুধ দেব। আপনারা চাইলে দুধ দিতে পারেন, চাইলে গরম পানিও দিতে পারেন। তো আমি দুধটা দেবো কারণ দুধের স্বাদটা ভালো লাগে, আর বাচ্চারা নর্মালি আমাদের বাসায় দুধ খেতে চায় না, যার কারণে আমি এখানে দুধটা দিচ্ছি, মানে যে কোনো উপায় তাদের শরীরে দুধটা যাওয়া আর কি। হ্যাঁ, তো এখানে আমি কুসুম গরম দুধটা ব্যবহার করব। দুধটা আপনারা অবশ্যই আঙুল দিয়ে চেক করে দেখবেন যে কুসুম গরম আছে কিনা বা হাতে সহ্য হচ্ছে কিনা। হাতে সহ্য হয় এমন দুধ আমরা অ্যাড করব। আর দুধটা কিন্তু কখনো একবারে অ্যাড করা যাবে না, একটু একটু করে আমরা দিব। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করেছি এবং মথে নিয়েছি ভালো করে, যতক্ষণ পর্যন্ত আমাদের একদম একটা পারফেক্ট ডো না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু একটু করে দুধ দেব এবং একটু একটু করে এটাকে মথে নিব। তো একটা পর্যায়ে আমাদের ডো তৈরি হয়ে যাবে। এই যে দেখেন একদম পুরো প্লেট ক্লিয়ার হয়ে গিয়েছে, আমার হাতও পরিষ্কার হয়ে গিয়েছে। মানে ডোটা এমন হবে যে আর আঠা আঠা থাকবে না, আপনার হাতেও কিছু লেগে থাকবে না। আমি কিন্তু এখানে কিছু ইউজ করিনি, হ্যাঁ, বা হাত ধুই নেই, পরিষ্কার করি, কিছুই নেই। মানে জাস্ট এই ডোটা মলতেই আপনার পুরো ডোটা টেনে নেবে। এমন পর্যায়ে আমি একটা বাটির মধ্যে ডোটা রেখে তার উপরে একটু তেল দিয়ে ভালো করে তেলটা উপরে মেখে নিয়ে রেখে দেব। তো ঢাকনা দিয়ে রাখবো অবশ্যই, আমরা 2-3 ঘন্টার মতো রেখে দিব অ্যাটলিস্ট, মানে কমপক্ষে 1 ঘন্টা রাখবো। যে দেখেন কতটুকু আটা রেখেছিলাম, এটা ফুলে কতটা হয়ে গেছে। আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে এটার ভিতরে যে বাতাসটা আছে এটা বের করে দিব। তারপরে আমরা এটাকে সুন্দর করে আরেকটু মথে নিব। আরেকটু মথার পরে আমরা এটাকে 4 ভাগ করে নিব 4টা রুটির জন্য। আমি পাতলা পাতলাই করব, খুব একটা মোটা করব না। তন্দুর রুটিটা আপনারা যত বেশি মোটা করবেন তত বেশি নরম হবে, তত বেশি ফুলবে। কিন্তু আমি খুব একটা মোটা করব না, পাতলা করব। আমারটা খুব একটা ফুলবেও না, কারণ আমি এটাকে মেইনলি তন্দুর রুটি নয়, আমি এটাকে শর্মা বানাবো। হ্যাঁ, এটার ভিতরে আমি পুর দিয়ে শর্মার মতো বানাবো, যার কারণে আমি এটাকে খুব একটা মোটা রাখবো না, পাতলা করবো।
আপনারা যখন এটাকে তন্দুরুটি হিসেবে খাবেন বা তন্দুরুটি করবেন তখন আপনারা অবশ্যই মোটা করবেন। আমার এই ডোটা দিয়ে কিন্তু তন্দুরুটি যদি করতাম তাহলে 2টা হতো। আমি এটাকে শর্মা করব, যার কারণে আমি 4টা করে নিয়েছিলাম, আপনারা দেখেছেন অবশ্যই। তো আমরা তাওয়াটাকে আগেই কিন্তু গরম করে রাখবো। আগেই নর্মাল মিডিয়াম হিটে দিয়ে তাওয়াটাকে একটু গরম করে রাখবো। দেন আমরা এই রুটিটা দিব, প্রথমে 5 সেকেন্ডের মধ্যে আমরা উল্টাই দিব, কারণ যেহেতু তাওয়াটা আগে থেকে গরম ছিল তো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা অথবা উপরে জ্বলে যাবে, ভিতরে হবে না, কাঁচা থাকবে। তো আমরা এরকম করে দিয়েই 5 মিনিটের মধ্যেই উল্টে পাল্টে এরকম করে উল্টায় 2 পাশে যখন একদম পারফেক্টলি আমাদের রুটিটা হয়ে যাবে, দেন আমরা চুলা থেকে রুটিটা নামাই নেব। এই যে দেখেন আমি বারবার উল্টাই দিচ্ছি, মানে আমাদের রুটিটা যেন কোনোভাবে উপরে দাগ লেগে না যায়, ভিতরে কাঁচা থাকে, এমন যেন না হয়। তো এই পর্যায়ে আমার 2টা হওয়ার পরে আমি ভিডিও অফ করে দিয়েছি। তো এই দেখেন আমার একদম পার্ট হয়ে গেছে, মানে 2 পার্টে খুলে গেছে। হ্যাঁ, 2 পার্ট হয়ে গেছে, ভিতরটা একদম পারফেক্টলি কুক হয়েছে। তো আমার তন্দুর রুটি রেডি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।